হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস পার্টে, এবং ডিজিটাল ডিভাইস পার্টের লজিক ফাংশন সরলীকরণের আজ 34তম পর্ব। এই 34তম পর্বে মাহবুবুর রহমান স্যারের বইয়ের 38 এবং 39 নম্বর সরলকে আমরা সমাধান করে দেখাবো। এবং মাহবুবুর রহমান স্যারের বইয়ের সরলগুলো সমাধান কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু সিলেবাসে থাকা বা জাতীয় শিক্ষাক্রমের আন্ডারে থাকা যে সমস্ত লেখকের বই আছে আরও ভিন্ন ভিন্ন সরল, সেই সরলগুলোও কিন্তু সমাধান করার চেষ্টা করব। সো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। আর যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখছো তারা এখান থেকে ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আমরা এখন শুরু করব লজিক ফাংশন সরলীকরণের 34তম পর্ব। চৌত্রিশতম পর্বে মাহবুবুর রহমান স্যারের বইয়ের আমরা যেটা সরলকে নিয়েছি, একটা 38 নম্বর সরল এবং একটা 39 নম্বরে আমরা পাবো বইয়ের ভিতরে। আমরা 38 নম্বর সরলটাকে আগে একটু দেখি। কি বলা হচ্ছে যে x ইকুয়াল টু বি সি নট প্লাস এ নট ডি ইন্টু এ বি নট প্লাস সি ডি নট, অর্থাৎ দুইটা করে জোড়ায় মান এবং একে অপরের সাথে গুণে আছে। আমরা সেটা ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন না থাকাই বুঝছি যে এখানে একটা গুণে আছে। সো দেখো, এই ধরনের সরল যখন আমাদের কাছে আসবে, সমীকরণের প্রথম আমাদের দেখার বিষয় সরাসরি কোনো সূত্র আছে কিনা। তো আমরা যদি চারটা মানকেই দেখি, চারটা মানের ভিতরে কিন্তু সরাসরি কোনো সূত্র নাই। সো সরাসরি যখন কোনো সূত্র থাকবে না, আমরা কমন নিতে পারি, বা যদি কমন নেওয়া থাকে সেই মানগুলোকে গুণ করে দিতে পারি। আর যদি কমন নেওয়াও না থাকে বা কমন নেওয়ার কোনো উপায় না থাকে, সেক্ষেত্রে পাশাপাশি থাকা ব্র্যাকেটের যাবতীয় মানগুলোকে গুণ করে দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করব, এবং সেই সমীকরণের মধ্যে আমরা নিশ্চয়ই কোনো না কোনো সূত্র পেয়ে যাব। যারা এখনও সূত্রের প্রমাণের ক্লাস দেখো নাই, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অবশ্যই সূত্রের প্রমাণের ক্লাসটা দেখে নেবে। দেখো, এই যে জায়গাটায় সরাসরি কোনো সূত্র না থাকায় আমরা যে কাজটা করব, পাশাপাশি দুইটা ব্র্যাকেটের মানগুলোকে এখন গুণ করে দেব। দেখো, প্রথমে যদি বি সি নট দিয়ে পাশে থাকা দুইটা মানকে আমরা গুণ করি, তাহলে বি সি নট আর এ বি নট যদি গুণ হয়, তাহলে বি সি নট ইন্টু এ বি নট এই মানটা আসে। আমরা পরবর্তী লাইনে যে সাজাই লিখবো, আমরা এই লাইনটাতে সরাসরি গুণ করে যে মানটা আসবে এই মানটাই লিখে যাব। এখন বি সি নটের সাথে সি ডি নট এই মানটাকে আমরা গুণ করবো। সো এই মানটাকে গুণ করলে বি সি নট ইন্টু সি ডি নট এই মানটা আসে, প্লাস এখন বি সি নট দিয়ে দুইটা মানকে গুণ করা শেষ, পরবর্তীতে এ নট ডি দিয়ে দুইটা মানকে গুণ করব। সো এ নট ডি আর এ বি নট যদি গুণ করি, এ নট ডি ইন্টু এ বি নট প্লাস এ নট ডি দিয়ে যদি সি ডি নটকে গুণ করি, তাহলে এ নট ডি সি ডি নট এই মানটা আমাদের কাছে চলে আসে। তো প্রথম লাইনে আমরা যে কাজটা করলাম, আমাদের কাছে সরাসরি কোনো সূত্র না থাকায় পাশাপাশি দুইটা ব্র্যাকেটের মানগুলোকে গুণ করে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। এখন যে মানটাকে গুণ করলাম, সূত্র তৈরি করার জন্য দেখো প্রথম পর্যায়ে যদি আমরা দেখি, খুব সহজে কিন্তু কোথাও আমরা সূত্র খুঁজে পাবো না, যেহেতু মানগুলো একটু ভিন্নভাবে আছে। সো আমরা এই মানগুলোকে এখন সাজিয়ে লিখবো। সাজিয়ে লেখা বলতে কি, এই যে বিগুলোকে পাশাপাশি নিয়ে আসবে, এখানে যেমন সিটা পাশাপাশি আছে, এইরকম সূত্র তৈরির জন্য একটা করে মানকে একটু পাশাপাশি নিয়ে আসবো, তাহলে আমাদের সূত্র তৈরি করা সহজ হবে। এখন যে কাজটা করব আমরা, তাহলে এ আর সি নটকে আমরা আগে নিয়ে আসি, এ সি নট, এবং বি আর বি নটকে একটু আলাদাভাবে লিখলাম, প্লাস এখানেও সেম বি ডি নটকে আলাদা করলাম এবং সি টু সি নটকে আলাদা করে লিখলাম। দেন এখানে যেটা করব সেটা হচ্ছে ডি বি নট এবং এ ইন্টু এ নট, প্লাস এই জায়গায় যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে ডিসিকে আমরা আগে নিয়ে আসলাম, আমরা একটাকে মুছে দিই, সরি, এই জায়গাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ নট এবং সিকে আগে নিয়ে আসবো এবং পরে ডি ইন্টু ডি নট এই মানটাকে রাখলাম, এবং এখান থেকে আমরা ডাকটাকে কন্টিনিউ করি। এখন যে মানটা আসতেছে, এখানে দেখো বি ইন্টু বি নট, আমরা আসলে ব্র্যাকেট কেন দিলাম, এখানে একটা কথা হচ্ছে এখানে ব্র্যাকেট কেন দিলাম। বি ইন্টু বি নট, সি ইন্টু সি নট, এ ইন্টু এ নট এবং ডি ইন্টু ডি নট, চারটা সূত্র আমরা এখানে পাচ্ছি, এবং প্রত্যেকটা সূত্রই একই। সূত্রটা কি, এ ইন্টু এ নটের সূত্র। আমরা কি জানি, এ ইন্টু এ নট সমান মান আসে কি 0। সো বি ইন্টু বি নট সেম মান আসবে 0, সি ইন্টু সি নটেও 0, এ ইন্টু এ নটেও 0, ডি ইন্টু ডি নটেও 0। অর্থাৎ এই ধরনের চারটা মান, চারটা সূত্র একই রকম, চারটা মানও একই। সো চারটাকে আমরা একসাথে করে দিতে পারবো। সো বি ইন্টু বি নট সমান 0, তাহলে এ নট সরি এ সি নট তার সাথে গুণ হচ্ছে কি 0,
প্লাস বি ডি নট তার সাথে গুণ হচ্ছে 0 প্লাস ডি বি নট তার সাথে গুণ হচ্ছে 0 প্লাস এ নট সি তার সাথে গুণ হচ্ছে 0, অর্থাৎ প্রত্যেকটার মানকে আমরা বসাই দিলাম। এখন আমরা কি জানি, 0-এর সাথে যা কিছু গুণ হয় মান হয়ে যায় 0। সো এ সি নট ইন্টু 0 সমান 0 প্লাস বি ডি নট ইন্টু 0 সমান 0 প্লাস ডি বি নট ইন্টু 0 সমান 0 প্লাস এ নট সি ইন্টু 0 সমান 0। চারটা মানে 0 চলে আসতেছে। এখন চারটে 0-কে যখন আমরা যোগ করব ফলাফল চলে আসবে 0। তো 38 নম্বর সরল আমাদের কাছে যেটা ছিল, সরলটা কিন্তু কোনো কঠিন ছিল না। সমীকরণে সরাসরি সূত্র না পাওয়ায় পাশাপাশি দুইটা ব্র্যাকেটের যে মানগুলো ছিল সবগুলোকে আমরা গুণ করে দিলাম। পরবর্তী লাইনে মানগুলোকে একটু সাজাই লিখলে আমরা একই ধরনের চারটা সূত্র পাচ্ছি এবং সূত্রের মানগুলো বসাই দেওয়ার ফলে আমাদের ফলাফল চলে আসতেছে 0। তো আশা করি 38 নম্বর সরলটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা এখন দেখবো 39 নম্বর সরলে কি বলা হচ্ছে। দেখো 39 নম্বর সরলে বলা হচ্ছে বি ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই প্লাস এক্স, এই মানটা আছে। এখন এই মানটাকে সরল করতে হবে। তো সরল করার জন্য এখানেও সেম, আমরা ফার্স্ট যে জিনিসটা দেখব যে এখানে সরাসরি কোনো সূত্র পাই কিনা। তো প্রথম অবস্থায় আমরা যদি দেখি, প্রথম সমীকরণের মধ্যে কোথাও কিন্তু সূত্র নাই। সো যেহেতু সূত্র নাই, এখন আমরা কাজ করবো কমন নেব। কমন নিয়ে সূত্র তৈরি করার চেষ্টা করব। সো কমন নেওয়ার আগে দেখো এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স নট ওয়াই, আর এখানে আছে এক্স। তো আমরা এই জায়গায় যে কাজটা করতে পারি, আমরা খুব সহজে এই সমীকরণটা আমরা দুইভাবে সমাধান করার চেষ্টা করব। প্রথম সমাধান হচ্ছে ওয়াইটাকে কমন নেব। সো ওয়াইটাকে যদি কমন নেই তো মান আসে কি এক্স প্লাস এক্স নট প্লাস এক্স, এই মানটা আমাদের কাছে চলে আসে। এখন দেখো এক্স প্লাস এক্স নট মানে এ ইন্টু এ নট। সো আমরা কি জানি এ ইন্টু এ নট সমান মান আসে 1। সো 1টা ওয়াই এর সাথে গুণ হবে, ওয়াই ইন্টু 1 প্লাস এক্স। সো ওয়াই এর সাথে 1 গুণ হওয়ার কারণে ওয়াই থাকলো ইন্টু এক্স, বা এটাকে আমরা একটু সাজাই লিখতে পারি কি যে এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমার 39 নম্বর যে সরলটা ছিল, সরলটার কিন্তু সহজে খুব সমাধান মানে নির্ণয় করে ফেলতে পারলাম। এখন এর আরও একটা পদ্ধতি আছে, বিকল্প পদ্ধতি আমরা বলতে পারি। এই বিকল্প পদ্ধতিটা আসলে কেমন আসে আমরা যদি একটু দেখি। এবং বিকল্প পদ্ধতিটা করার আগে আমরা যে কথাটা বলতে চাবো যে 39 দাগের যে সরলটা আছে, এই সরলের সহজ সমাধান কিন্তু আমরা প্রথমেই দেখাই দিলাম। পরবর্তী যে সরলটা আমরা করতে যাচ্ছি বিকল্প পদ্ধতিতে, ওই সরলটা যখন করব একটু বেশি সূত্র ব্যবহার করা লাগবে, একটু ভিন্ন আসবে, যার কারণে মান কিন্তু অবশ্য একই থাকবে। তো তোমরা যারা প্রথম সরলটা খুব সহজে বুঝে গেছো, 39 দাগের ওইটাই ব্যবহার করার চেষ্টা করবে। আর আমরা বিকল্পটা দেখি, বি ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই প্লাস এক্স, এই মানটা কিন্তু আমাদের কাছে আছে। এখন আমরা মানটাকে যদি একটু সাজাই লিখি, এক্স ওয়াই প্লাস এক্স প্লাস এক্স নট ওয়াই সাজাই লিখলাম যে কারণে আমরা প্রথম পর্যায়ে কিন্তু ওয়াইটাকে কমন নিয়েছিলাম, যেহেতু উভয় পক্ষে ওয়াইটাকে কমন যাচ্ছিল। এখন আমরা ওয়াইটাকে কমন না নিয়ে এক্সটাকে কমন নেব। সো এখন যদি এখানে এক্সটাকে কমন নেই তাহলে মান আসতেছে কি ওয়াই প্লাস 1 প্লাস এক্স নট ওয়াই, অর্থাৎ ওই পাশের অংশের মানটা কিন্তু আমরা যেটা আছে সেটাই রেখে দিলাম। এখন দেখো ওয়াই প্লাস 1, ওয়াই প্লাস 1 সমান কি আমরা মান জানি, ওয়াই প্লাস 1 সমান মান 1। সো এক্স ইন্টু 1 প্লাস এক্স নট ওয়াই সমান কি এক্স প্লাস এক্স নট ওয়াই, এই মানটা আমরা আপাতত পাচ্ছি। এখন এই মানটাকে আমরা কি কল্পনা করতে পারি, এ প্লাস বিসি। সো আমরা এ প্লাস বিসি সমান যদি চিন্তা করি তাহলে এ প্লাস বিসি সমান অর্থ কি, এ প্লাস বিসি অর্থ হচ্ছে বা এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো এক্সটাকে যদি আমরা এ ধরি এবং এক্স নটটাকে যদি বি ধরি এবং ওয়াইটাকে যদি সি ধরি, তাহলে দেখো সূত্রটা কি আসতেছে এ প্লাস বি সি। ওখানে এ প্লাস বিসি সমান যেহেতু ছিল এ প্লাস বি, তাহলে এখানে আসবে এক্স প্লাস এক্স নট, এবং আরেকটা অংশ ছিল কি এ প্লাস সি। সো এখানে এক্স প্লাস ওয়াই। এখন এক্স প্লাস এক্স নট সমান মান 1 ইন্টু এক্স প্লাস ওয়াই। সো ফলাফল আসতেছে এক্স প্লাস ওয়াই। তো দেখো উভয় ক্ষেত্রে কিন্তু দুইটার ফলাফল যেটা এক্স প্লাস ওয়াই কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ 39 টাকা সরলটাকে আমরা দুইভাবে করতে পারবো। যদি সরাসরি ওয়াইটাকে কমন নেই, আমাকে খুব ছোট জায়গার মধ্যে মানটা কিন্তু চলে আসতেছে খুব সহজে। আর যদি ওয়াইটাকে কমন না নিয়ে এক্সটাকে কমন নেই, সেক্ষেত্রে আমাকে একটু বেশি সূত্র ব্যবহার করা লাগছে এবং তার ফলে একটা বড় সরল পাচ্ছি, বাট দিন শেষে মানটা কিন্তু একই। তো আশা করি 38 এবং 39 নম্বর যে সরলটা ছিল, সরলটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। এবং যারা বুঝতে পারো না তারা সূত্রের প্রমাণের ক্লাসটা একটু দেখার চেষ্টা করো, তাহলে সূত্রের ব্যবহারগুলো অনেক সহজে বুঝতে পারবা। পাশাপাশি যারা এখনো লজিক ফাংশন সরলীকরণের নিয়মটাই জানো না, তারা অবশ্যই প্লে লিস্টের একেবারে
প্রথমে ভিডিওটা দেখে নিবা, কারণ প্রথম ভিডিওটাই আমরা কিন্তু তোমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছি কিভাবে লজিক ফাংশনের সরলগুলোকে বা সমীকরণগুলোকে সরল করতে হয়। তো আশা করি ভিডিওটা অনেক সহজ হবে তোমাদের কাছে। কোনো কঠিন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুত আবার দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।